আমার পীর হযরত পীর কেবলাজান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই। যেহেতু আলোচনা এসেই গেছে, সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো। উদ্দেশ্য হলো আট্রসির হুজুরকে তাড়াই দেওয়া হবে। এটা ভণ্ড পীর, খালি মিলাদ পরে জিকির আজগার করে, কি করে না করে, এই ভণ্ড পীর তাড়িয়ে দিতে হবে। সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো। অনেক লোকজন জমা হয়ে গেল। হুজুর আমার একা, কেউ নাই সাথে। লাঠির উপরে ভর করে হুজুর আস্তে আস্তে হেঁটে গেলেন। লোকেরা বসে আছে, হাজার হাজার মানুষ। আজকে ভণ্ড পীরকে চিরদিনের জন্য আট্রসি থেকে তাড়ানো হবে, এই চিন্তায় সবাই বসা। ওলামা ইকরাম আসছে বহাস করার জন্য, হুজুরের সাথে বহাস করবে। হুজুর স্টেজে উঠলেন। লোকেরা বলল, হুজুর আপনি চেয়ারে বসেন। হুজুর বললেন, চেয়ারে তো বসবো, আমার সাথে বহাস যারা করবেন। আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি মহোদয়কে। লোকেরা বলল, এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে, আমরা সভাপতি বানাই নাই। হুজুর বললেন, বাবা আগে সভাপতি বানান, সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের। ওরা বলল, হুজুর আপনি একা, আমরা সংখ্যায় বেশি, আপনি নিজেই বলেন কে সভাপতি হবে। হুজুর স্টেজের দিক তাকাইলেন না, মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক একজন ছেলের দিকে তাকায় বললেন, ওই লোকটা হবে সভাপতি। ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা, ছেলেটার নাম ছিল বেলাল। আচ্ছা, বোবা কেমনে সভাপতি হয়? লোকজনে খালি হাসতেছে, দেখ সত্যি ফিরে ভয়ে ডরাইয়া বোবারে সভাপতি বানায় লাগছে। সবাই তো হাসতে হাসতে কিলবিল করে পড়ে গেছে। হাই হাই হাই, কি ফিরের ফির। লোকেরা কা, হুজুর আপনি কারে সভাপতি বানাইছেন? এত বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা কা, হুজুর আমরা ওরে সিনিয়র, জন্মগতভাবে বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। লোকেরা বলল, হুজুর বোবা। হুজুর বললেন, না বাবা বোবা না। হুজুর বললেন, বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে, নাম কি? বলে বেলাল। হুজুর ইশারা করলেন, ইশারা করার পরে বোবা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে হুজুর শাহাদাত আঙ্গুল দিয়া বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বোবা কথা কয় না, লোকেরা হাসে। ফিসাব পাগল হয়ে গেছে গা। কেউ কেউ ফিরে পাগল হয়েছে, দেখছো এখন বোবারে নাম জিজ্ঞা। হুজুর আবার বললেন, বাবা বলেন আপনার নাম বেলাল। বাবা কথা বলে না। তৃতীয়বারে আল্লাহর ওলি একটা ধমক দিয়ে বলেন, বলেন আপনার নাম বেলাল। বাবা চিৎকার মেরে বলে উঠল, আমার নাম বেলাল। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে পাওয়ার আছে, পাওয়ার আছে, লা খাউফুন, ভয় নাই। আর বহস লাগবে? ওলি আল্লাহর বহস লাগে না, ওলি আল্লাহর বহস লাগে না। ইমাম শাফিঈ চার ইমামের এক ইমাম, চার আলেমের এক আলেম। আমার দেশে তো এখন ছাতা কিছু আছে, কোন মাযহাবই মানে না। কি কথা কন না, আছে না? না, কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? আরে ডাক্তারি শাস্ত্রের বই কিতাব থাকা অবস্থায় তুই ডাক্তারের কাছে যাস কেন? কি কথা কর না কেন? অ্যালোপ্যাথিক, হোমিও, হার্বাল সব চিকিৎসার বই আছে না? একজনের পেটে খুব ব্যথা হয়েছে, হার্টের ব্যায়াম হয়েছে, হেতে যে হার্ট বিশেষজ্ঞের কাছে বললেন, স্যার আমি তো খুব অসুবিধা। তো হার্ট বিশেষজ্ঞ চেকআপ টেকআপ করে দেখলেন যে আপনার হার্ট অপারেশন করতে হবে। তো উনি বললেন যে দেখেন, এই হার্ট তো আপনার অসুবিধা, প্রেসক্রিপশন করব। আমরা তো যেই বই পড়ে ডাক্তার হয়েছি, আপনি ওই বই পড়ে ওষুধ নিয়ে খান গে। আচ্ছা বলেন তো রুগীর অবস্থা কি হবে? হ্যাঁ, তা আমার দেশের এরকম কিছু বলদ তৈরি হয়েছে, নতুন বলদ। এক কথা কন না কে? নতুন বলদ। কোরআন সুন্নাহ আছে, আবার মাযহাব মানতে যাব কেন? ফির মানতে যাব কেন? কোরআন হাদিসই তো যথেষ্ট। এই বেটা, পৃথিবীর কোন সিলসিলা, কোন তরিকা কোরআন সুন্নাহ ছাড়া না। তারা কোরআন সুন্নাহ থেকে প্রেসক্রিপশন তৈরি করে দিচ্ছে। আমরা প্রেসক্রিপশন মানি, চার ইমামের চার প্রেসক্রিপশন, তার তরিকার চার প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন একই, কেউ ভ্যাকসিন করে ওষুধ দিছে, কেউ আপনার ইনসেপ্টার ওষুধ দিছে, কেউ স্কয়ারের ওষুধ দিছে। ওষুধ একটাই, এক এক কোম্পানির এক একটা। কি কথা কন না কেন? প্রেসক্রিপশন একটাই, প্রেসক্রিপশন একটাই।
ওরে বলদ, ডাক্তার ছাড়া রোগী যদি বই পড়ে ওষুধ কিনে খায় তো রোগী দেখবে যে জ্বরের ওষুধ কিনতে যায় বাথরুমের ওষুধ কিনে ফেলাইছে। জ্বর তো সারবেই না, 7 দিন পর্যন্ত বাথরুমে নিয়ে পরে শিক্ষির ফেরে মরবে। বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাবেন। পৃথিবীর 4 ইমামের এক ইমাম। কয় ইমামের? 4 আলেমের এক আলেম, তিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। রোম রাজ্য থেকে খলিফা হারুন রশিদের কাছে চিঠি আসছে, খলিফা তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে আমি রোম থেকে বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত পাঠিয়ে দিচ্ছি তোমার ইরাকের বাগদাদে, তোমরা মুসলিমদের সাথে আমাদের বহস হবে। তোমরা বলো আমরা খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আমরা আল্লাহর বেটা মনে করি, তোমরা হযরত ঈসাকে আল্লাহর নবী মনে করো, আমরা বেটা মনে করে থাকি, তোমরা নবী মনে করো। তাহলে বহস হবে, কে জিতে কে ঠগে এটা দেখবো। এই বহসের জন্য তারা জ্ঞানী গুণী পণ্ডিত মুবাহিস বিতর্ককারী যারা ছিল সব পাঠাই দিচ্ছে। খলিফার মাথায় চিন্তা, এটা যুদ্ধের চাইতেও বড় ভয়াবহ চিন্তা, কারণ যুদ্ধে একবার হারলে আবার জিতা যায়, বহসে একবার ঠকে গেলে আপনার মান ইজ্জত সব শেষ হয়ে যায়। তো খলিফার চিন্তা হলো যে এই বহসে যদি মুসলমান একবার হারে তাহলে আজীবন মুসলমান মাথা নত করে থাকবে, মুসলমান মাথা উঁচু করতে পারবে না, অসংখ্য মুসলমান ঈমান হারায় ফেলবে, খ্রিস্টান হয়ে যাবে। কি করা যায়? এই বহসের দায়িত্ব কাকে দেওয়া হবে? খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ উনি উজির আজমকে প্রশ্ন করলেন। উজির বললেন, হুজুর একটা সমাধান আছে। ফিলিস্তিনে একজন ইমাম আছে, তার নাম ইমাম শাফিঈ, উনি অনেক বড় বুজুর্গ, আবিদ, জাহিদ এবং ইমাম, অনেক বড় আলেম, অনেক বড় ইমাম তিনি। ওনাকে বহসের প্রধান দায়িত্ব দিলে আশা করি জিত হবে, এখানে হার হবে না। তো বলে তাড়াতাড়ি তাকে চিঠি লেখ। চিঠি লেখা হলো, হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে চিঠিখানা পাঠানো হলো। খলিফা বললেন, ইমাম শাফিঈ, এই বহস থেকে যদি আমাদেরকে পরিত্রাণ দিতে হয় আপনি ছাড়া আর কেউ নাই, একটু আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন। হযরত ইমাম শাফিঈ চিঠি লিখলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমি বহস করতে পারি, তবে শর্ত হলো বহসের দৃষ্টান্ত হবে, বহসের মানে জায়গাটা হবে দজলা নদীর পারে, আর বহসের সময়টা হবে জোহরের নামাজের পরে। জায়গা হবে দজলা নদীর পারে, সময় হবে জোহরের নামাজের পরে, আমি বহস করব। হযরত ইমাম শাফিঈ বহস করার জন্য গেলেন। রোম রাজ্য থেকে বড় বড় জ্ঞানী গুণী যারা তারা আসছে, বহস হবে, কে বহসে জিতে এটা দেখবো। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান, খ্রিস্টান, অন্য ধর্মের যারা ছিল তারাও বহস দেখার জন্য আসছে, কে জিতে দেখবো। ইমাম শাফিঈ আসলেন, উনি স্টেজে উঠলেন না, দজলা নদীর পারে। খলিফাকে বললেন, খলিফা জোহরের নামাজ আগে পড়ে নিব, আমাকে একটা জায়নামাজ দেন, আমি আগে জোহরের নামাজ পড়ব। একটা জায়নামাজ ওনাকে দেয়া হলো। সবাই জায়নামাজ বিছায় জমিনের উপরে, ইমাম শাফিঈ জায়নামাজ বিছাই দিলেন দজলা নদীর পানির উপরে। পাওয়ার আছে? আছে? কে বলেছে লা খাউফ? আল্লাহ বলছেন ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নাই, আর মুনশি কয় উপায় নাই। পাগল দেশে কত হইছে ভাই। আল্লাহর জবানের কালাম, আল্লাহ বলে ভয় নাই, মুনশি কয় উপায় নাই। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ বিছায়া দজলা নদীর মাঝখানে গেলেন, জায়নামাজে চড়ে। সুবহানাল্লাহ কোন। জায়নামাজের নিচে মনে অনেক দামি শক্ত তক্তা ছিল, স্পিড বোর্ড ছিল, পানির উপরে জায়নামাজ, জায়নামাজের উপর ইমাম শাফিঈ। জায়নামাজ কি কলা গাছ দিয়ে বানাইছে না? এক বেটা বই লেখছে, মাযহাব মানে না, এক বেটা বই লেখছে, কয়েক শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ দিয়ে নদী পার হইছে না, কলা গাছ দিয়ে নদী পার হইছে। কি বুঝলেন আপনারা?
আমি কই বেটা তুই দেখছত কলা, খাইছত কলা, মরার পরে পাবিও কলা, তোর মরাতে আছে কলা। দেখেন, চিন্তা করেন কত বড় দুর্ভিসন্ধি আগামীর প্রজন্ম, আগামীর যুবকদের মাথা নষ্ট করার জন্য ইতিহাসের বইয়ের ভিতরে একটা ভুল তথ্য দিয়ে বিতর্ক সৃষ্টি করে দিচ্ছে। আগামীর প্রজন্ম এই বইটা পড়ার পরে চিন্তা করবে, হ্যাঁ সত্যই তো, কলা গাছ দিয়ে তো নদী পার হওয়া যায়, জাই নামাজ দিয়ে কি করে নদী পার হবে? যেই শিয়ালে আঙ্গুর ফল না খাইছে ওই শিয়াল তো আঙ্গুরের মজা বুঝবে না। যেই লোকে আপেল কোনোদিন না খাইছে তাকে আপেলের মজা বোঝানো যায় না। ছোটকালে বাচ্চারা দেখবেন আপনার রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি হাতে ধরে যখন হাঁটবেন তখন কে বাবা এটা কি গাছ? বলে আম গাছ। আর বাচ্চারা কোনোদিন ধরেন আপনি আম খাওয়ান নাই, তো বলবো আম কি? বলে ফল। এটা কি করে? বলে খায়। কেমনে খায়? বলে শুলে শুলে এমনি এমনি মুখের ভিতরে দিয়ে খায়। আচ্ছা খাইলে কি হয়? বাচ্চা জিগেইতেছে। তা আমার দেশের ওই সমস্ত কিছু মানুষ এখন তৈরি হয়েছে একবারে সেম বাচ্চাদের মতো। কি কথা কন না কেন? আকল জ্ঞান একবারে বাচ্চাদের মতো হয়ে গেছে। বলে কি করে সম্ভব? যাই নামাজ দিয়ে নদী পার হওয়া কি করে সম্ভব? আরে বলো, তুমি তো নিজেও বুঝো না, তো বুঝো না তো তোমাকে বুঝাবো কেমনে? হযরত ইমাম শাফিঈ নদীর মাঝখানে যাই নামাজ বিছাই দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। পুরা জোহরের নামাজ নদীর মধ্যে পড়লেন। নদীর মধ্যে নামাজ শেষ করার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ও খ্রিস্টানেরা, তোমরা যারা রোম থেকে আসছো আমাদের সাথে বহাস করার জন্য আসো। আমি ইমাম শাফিঈ যাই নামাজ বিছাইয়া নদীর মাঝখানে আসছি। আজকে স্টেজে বহাস হবে না। কারো বাপের বেটার কলিজার মধ্যে যদি সাহস থেকে আসো, তোমরাও দজলা নদীর মাঝখানে আসো। আমি যেমনি আইছি এমনি দজলা নদীর মাঝখানে আসো। আজকে দজলা নদীর মাঝখানে যাই নামাজে দাঁড়াইয়া আজকে বহাস করব। কেউ আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল। পাওয়ার আছে, আছে, আছে। খ্রিস্টানদের প্রধান মুভাইজকা হুজুর, আমার আর কেন 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। আমরা আর বহাস টহাস লাগতো না। এই ওলি আল্লাহ যারা, আল্লাহর প্রিয় ভাজন ব্যক্তি যারা, তাদের কিতাবের বহাস লাগে না। পৃথিবীতে এরা যে বহাস দেখিয়েছে, এই বহাস দুনিয়ার নজির পৃথিবীতে আর কেউ দেখাইতে পারবে না। বহাস দেখিয়েছে আল্লাহর ওলিরা, বহাস দেখেছে। আমাদের এই সিলসিলার একজন বুজুর্গ আছেন, তার নাম শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রহমতুল্লাহ আলাইহি। আমরা যে ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াই যাই, কেন দাঁড়াই? শাহ সুফি ফতেহ আলী রসুল নামা রহমতুল্লাহ আলাইহির কাছে মুরিদ যা বলতো, হুজুর নবী দেখতে চাই। বলে নবী দেখবা? ওযু করে আসো। ওযু করে আনার পরে যাই নামাজে বসাইয়া মুরাকাবার ভিতরে বসাইয়া শাহ সুফি ফতেহ আলী রসুল নামা মুরিদের সাথে নবীর কানেকশন দিয়ে দিতেন। আমাদের কাছে নবী দূরে না, নবী আমাদের কাছে। এ কথা বলেন না কেন? কাছে না দূরে? কাছে না দূরে? কাছে। এখান থেকে ভিডিও কনফারেন্সে একজন প্রধানমন্ত্রী যদি 64 জেলার ডিসি, এসপি, জেলার প্রতিনিধিদের সাথে যদি একজন প্রধানমন্ত্রী বঙ্গভবনে বসে 64 জেলার 64 জন মানুষের সাথে কথা বলতে পারে, রাহমাতুল লিল আলামিন একা হবে, উম্মতের কবর কোটি কোটি হবে। একসাথে এক মুহূর্তে কোটি উম্মতের কবরে নবী দেখানো হবে, নবী আসবে, নবী দেখানো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বাংলাদেশে একজন লোক মারা গেল, একই সময় খাগড়াছড়িতে, একই সময় বান্দরবনে, একই সময় আপনার ঢাকাতে, একই সময় পাকিস্তান, একই সময় ভারত, একই সময় রাশিয়া, একই সময় ইউক্রেন, একই সময় আমেরিকা, একই সময় চীন, একই সময় ডেনমার্ক, একই সময় অস্ট্রেলিয়া, একই সময় জাপান, একই সময় আপনার মরক্কো, একই সময় সৌদি আরব, একই সময় ইরাক, একই সময় ইয়ামান। সবার একই সাথে একই সময়ে একই মুহূর্তে মুনকার নেকির এসে প্রশ্ন করলো, মান রাব্বুকা, ও
ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল মার রাব্বুকা ওমা দীনুকা। একই সময় 1 লক্ষ উম্মতের কবরেও যদি মুনকার নেকির এসে প্রশ্ন করে, অথচ সবার কবর এক জায়গা না, পৃথিবীর এক এক প্রান্তে এক একজনের কবর, মুনকার নেকির এসে প্রশ্ন করলো মার রাব্বুকা ওমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই লোক তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোক সম্পর্কে মা কুনতা তাকুলু, তুমি কি বলতে, তোমার কি আকীদা ছিল, তোমার কি ধারণা ছিল, তোমার কি ঈমান ছিল, তুমি বলো। 1 লক্ষ কবরে একই সাথে যদি মুনকার নেকির এসে একই প্রশ্ন করে, তাহলে বলেন তো কোন কবরে নবী দেখা গেল? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? বুঝছে তো? কোন কবরে? একসাথে জবাব দেন, কোন কবরে? কোন কবরে? কোন কবরে? নবী কয়জন? কবর কয়টা? কবর হাজার হাজার, নবী কয়জন? কবর কয়টা? এক নবীকে যদি একই সময় একই মুহূর্তে হাজার হাজার কবরে দেখানো যায়, তাহলে একই নবী হাজার হাজার উম্মত দেখতে পায়। আসতে বলেন কেন, জোরে বলেন। আপনি যদি না বুঝেন তো আপনার বুঝের দোষ, আপনাকে কি করে বুঝাবো নিজেও তো বুঝেন না। বুঝ হলো আসল জিনিস, তো বুঝাবো কেমনে যদি না বুঝেন? এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও হক, এখনো হক, আগামীতেও হক। আগেও হক, এখনো হক, আগামীতেও হক। কেউ থাকলেও হক, না থাকলেও হক। কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতে আসলেও হক, না আসলেও হক। আপনার আশা না আশা দিয়ে এটা হক বেহক হয় না। এটা আকীদা, এটা নবীর জামাত, এটা ওলিদের জামাত, এটা সাহাবে কিরামের জামাত। এ জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। একজন শাহজালাল যা করেছে 60 লক্ষ আলেম তা করতে পারে নাই। একজন খাজা মাইনুদ্দিন চিশতি যা করেছে কয়েক কোটি মানুষ তা করতে পারে নাই। একজন মুজাদ্দিদ আল হোসেনী যা করেছে 40 লক্ষ মুসলমানও তা করতে পারে নাই। একজন খাজা বাহাউদ্দিন যা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই। আল্লাহর ওলিরা এই জমিনে যা করেছে কোটি কোটি মুসলমান তা করতে পারে নাই। অতএব একজন ওলি যথেষ্ট হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে জমিনে এই পতাকা আল্লাহর আকাশে উড়ানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বলি, আপনি থাকলেও হক, না থাকলেও হক, আসলেও হক, না আসলেও হক, মানলেও হক, না মানলেও হক। ওলিদের পাওয়ার আছে।